আসসালামু আলাইকুম। ড্রিম প্রজেক্ট ফ্রেন্ডলি ট্যুরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নোমান রাজু। তো দর্শক, 2024 সালে আপনি কিভাবে ইন্ডিয়ান ভিসা ফর্ম ফিল আপ করবেন, আমরা এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো এবং সেটি আপনাদেরকে সম্পূর্ণ, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এটি পূরণ করবেন এবং কি কি ইনফরমেশন লাগবে, কোথায় কি দিবেন, আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। তো শুরুতে আমরা এখন যদি দেখি এখান থেকে, প্রথমে আমাদেরকে যেটি করতে হবে, আমি আমার স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা ক্লিয়ার দেখতে পাবেন। আমি পুরোপুরি আমার হচ্ছে সবকিছু এখানে শেয়ার করছি। আশা করছি আমার স্ক্রিনটি দেখা যাচ্ছে। তা আপনি কিভাবে আপনার এই ফর্মটি ফিল আপ করবেন, আমরা সেখানে চলে যাব। প্রথমে আমরা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার এটি লিখব, ইন্ডিয়ান ভিসা। আপনি যদি গুগলে সার্চ করেন, আপনার যদি কম্পিউটার নাও থাকে, আপনি মোবাইল ফোন দিয়েও এটি সুন্দরভাবে করতে পারবেন। ঠিক আছে, ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরবর্তীতে আমরা যদি এখানে দেখি, এই যে প্রথম যে অপশনটি রয়েছে, ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন সেন্টার, আইভেক, এখানে আমরা ক্লিক করলেও আমরা এখানে পেয়ে যাব। ঠিক আছে। তো পরবর্তীতে এখান থেকে যে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। প্রথমে রয়েছে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন, কমপ্লিট পার্শিয়ালি ফিল ফ্রম, ভিসা স্ট্যাটাস ইনকোয়ারি, প্রিন্ট রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন। আপনার আসলে ভিসাটি এই মুহূর্তে কোন অবস্থায় রয়েছে আপনি এখান থেকে এটি চেক করতে পারবেন। এবং হচ্ছে রেজিস্ট্রেশন যে ফর্মটি রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্মটি, এখান থেকে এটি প্রিন্ট করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার এখানে ক্লিক করব। এখানে আমি কিছুদিন আগেই আমার যে ফর্মটি রয়েছে সেটি ফিল আপ করেছি। এই মুহূর্তে আপনাদের সুবিধার্থে আবার আমি দেখাচ্ছি। প্রথমে আপনি কোন কান্ট্রি থেকে আসছেন, অবশ্যই বাংলাদেশ থেকে। তো আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করব। পরবর্তীতে আপনি ইন্ডিয়ান মিশন অথবা অফিস কোন জায়গা থেকে এটি জমা দিচ্ছেন। আমি যেহেতু ঢাকা থেকে দিচ্ছি, তাহলে অবশ্যই আমি বাংলাদেশ ঢাকা এটি চুজ করব। আপনার ন্যাশনালিটি, অবশ্যই আমরা যেহেতু বাংলাদেশি, এটি বাংলাদেশ দেব। ডেট অফ বার্থ আপনার যেটি সেটি পূরণ করতে হবে। যেমন আমি একটা ডেট অফ বার্থ এখানে দিলাম, এখানে দিলাম হচ্ছে 2001 সাল, এখানে ফেব্রুয়ারির 1 তারিখ একটি দিলাম। ইমেল আইডি, আপনার হচ্ছে যে ইমেল অ্যাড্রেস রয়েছে এটি আপনি দিতে পারেন। আমি এখানে যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আপনাকে আবারও এখানে বলা হচ্ছে যে আবারও এখানে আপনার যে ইমেলটি রয়েছে এটি আবারও দিতে হবে। এখানে আমি আবারও এটি দিয়ে দিলাম। ঠিক আছে। পরবর্তীতে আপনি কত তারিখে যাবেন ইন্ডিয়াতে, এরকম একটি এক্সপেক্টেড ডেট রয়েছে। আমি এখানে দিলাম হচ্ছে আমি যাব সেপ্টেম্বরে, এবং সেপ্টেম্বর 2024 সালে আমি কত তারিখ যাব, 10 তারিখ যাব। ঠিক আছে। তো এখানে আমি এটি ফিল আপ করে দিবেন। আপনি কোন ভিসা যাচ্ছেন, যারা মেডিকেল ভিসা করতে চাচ্ছেন, এখানে মেডিকেলের অপশন রয়েছে। এবং এই মুহূর্তে আরো একটি সুখবর রয়েছে, যেটি হচ্ছে আপনি যদি মেডিকেল ভিসার জন্য এখন ই ভিসা চালু হয়েছে, এখন আর আপনার কষ্ট করে যমুনা ফিউচার পার্কে যেতে হবে না, লাইন ধরে থাকতে হবে না। যারা অসুস্থ রয়েছেন তাদের জন্য এটি চালু হয়েছে, এবং এটি চালু হয়েছে আজকে 4 দিন। তো মেডিকেল ভিসা থেকে আপনি এখান থেকে ফিল আপ করতে পারবেন। আমি অন্য কোনো একটা ভিডিওতে ই ভিসা সম্পর্কে আরো ডিটেলস আপনাদেরকে জানাবো। তো যেহেতু আমরা ট্যুরের জন্য যাচ্ছি, ট্যুর পারপাসে, তাহলে ট্যুরিস্ট ভিসা লিখবো। পরবর্তীতে সিলেক্ট পারপাস, আমরা ট্যুরিজম, রিক্রিয়েশন, সাইট সিইং এগুলো দিব। এখানে একটি যে ক্যাপচা রয়েছে আপনাকে এটি ফিল আপ করতে হবে, MGH7MF। এখান থেকে আমরা কন্টিনিউ এখানে ক্লিক করব। পরবর্তীতে এখানে আপনার যে নাম রয়েছে, ঠিক আছে, এই নামটি এখানে দিতে হবে। যে কোনো একটা নাম আপনি দিলেন, আমি লিখলাম। ঠিক আছে। আপনার পাসপোর্টে যে প্রথমে আপনি দেখতে পাবেন, ধরেন আপনার নাম আব্দুর রহিম, তো এখানে রহিম নামটি এখানে সারনেম হিসেবে পরে থাকবে। আর যেটা আব্দুর, যেহেতু এখানে আমি সেভাবেই ফিল আপ করে দিলাম আপনাদেরকে দেখানোর স্বার্থে। ঠিক আছে, আমি এখান থেকে এটি ফিল আপ করে দিলাম। এবং এখানে আপনার নাম কখনো চেঞ্জ করেছেন কিনা, এটি যদি চেঞ্জ করে থাকেন তাহলে চেক বক্স করবেন। আপনার জেন্ডার অবশ্যই মেল, মেল দিবেন, এবং আপনার ডেট অফ বার্থটি অটোমেটিক্যালি চলে আসছে।
আপনার টাউন অফ সিটি, আপনি কোন সিটিতে রয়েছেন। আপনি যদি ঢাকায় থাকেন তাহলে ঢাকা দিবেন। আর আপনি সিলেক্ট রিজন অবশ্যই বাংলাদেশি, তাহলে আপনি এখান থেকে যে বাংলাদেশ অপশনটি সিলেক্ট করবেন এবং আপনার ন্যাশনাল আইডি নাম্বারটি এখানে দিবেন। আমি একটি র্যান্ডম সংখ্যা দিয়ে যাচ্ছি, ঠিক আছে, আপনাদেরকে দেখানোর স্বার্থে। রিলিজন, আমি যেহেতু মুসলিম তাহলে অবশ্যই এখানে আপনি ইসলাম বা মুসলিম এটা দিবেন। আপনার কোনো ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক, কোথাও শরীরে দাগ রয়েছে কিনা, আমরা যেটিকে জন্মের দাগ বলি, এ ধরনের কোনো কিছু এটা যদি থাকে তাহলে দিবেন, আদারওয়াইজ নট অ্যাপ্লিকেবল, এটি না, এইভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন, আপনি কতটুকু পড়াশোনা করেছেন, ঠিক আছে, আপনি সেটি দিয়ে দিবেন। আমি যেহেতু গ্রাজুয়েশন শেষ করেছি, আমি গ্রাজুয়েশনটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ডিড ইউ অ্যাকোয়ার ন্যাশনালিটি বাই বার্থ, অর আপনি কি জন্মসূত্রে বাংলাদেশি নাকি অন্য কোনো, যেহেতু আমি জন্মসূত্রে তাহলে এটি দিয়ে দেবো। তারপর আপনার পাসপোর্ট নাম্বার যেটি থাকবে, এ দিয়ে একটা সংখ্যা থাকবে এরকম, আপনি সেখানে এটি দিয়ে দেবেন। তারপর আপনি কোন জায়গা থেকে এটি ইস্যু করেছেন সেটি দিবেন। ডেট অফ ইস্যু রয়েছে, এটি দিয়ে দিবেন। আমি সব এগুলো ঢাকা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ডেট অফ ইস্যু, আপনি কত তারিখে এটি ইস্যু করেছেন, ধরেন আমি জানুয়ারিতে করলাম, জানুয়ারি করলাম হচ্ছে 2017-তে। আমার এটি যেহেতু 10 বছর মেয়াদ, আমি ধরলাম এখানে এই থেকে 10 বছর আমি ধরে নিলাম, 17 থেকে আপনার তাহলে হবে 27। এখানে আপনি আপনার এখন আমি আমার পছন্দ মতো আপনাদেরকে দেখানোর জন্য এটি দিয়ে রাখছি, ঠিক আছে। তো এখানে আমি দিয়ে দিলাম, আমার এটি থাকবে ফেব্রুয়ারি, যেহেতু 10 বছর আমি দিয়েছি। তারপর রয়েছে আগে কোনো পাসপোর্ট রয়েছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো। তারপর হচ্ছে যেহেতু আমার নাই তাহলে এটা দিয়ে দিলাম নাই। ওকে, তার পরবর্তীতে আমরা চলে যাব পরের যে পেজ রয়েছে সেখানে। তো আমরা চলে যাচ্ছি সেই পেজটিতে, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে আপনি হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, এই জায়গাটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, আপনি প্রেজেন্ট অ্যাড্রেস কোন জায়গা দিচ্ছেন, ঠিক আছে। এবং এটি অবশ্যই আপনার যে ইউটিলিটি বিলের কপি থাকবে, সেটি হতে পারে কারেন্ট বিল অথবা পানির বিল অথবা গ্যাস বিল, যেটি থাকে আপনাকে সেটি দিতে হবে। আমি ধরলাম আমি এখানে একটি হাউস লিখলাম হচ্ছে, ধরেন 404 লিখলাম। রোড নাম্বার হচ্ছে, এখানে আপনার অবশ্যই কিন্তু এটি বারবার আমি বলছি, না হলে আপনার যে অ্যাপ্লিকেশনটি রয়েছে আপনার ভিসা না পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে, যদি আপনি এক্সাক্ট আপনার যে কারেন্ট বিল রয়েছে অথবা পানির বিল রয়েছে ইউটিলিটি বিলের কপির সাথে যদি না মিলে। ধরলাম রোড নাম্বার 6, উত্তরা, ঠিক আছে, এটি দিয়ে দিলাম। ভিলেজ টাউন সিটি, এটি হচ্ছে আমি দিলাম ঢাকা। তারপর হচ্ছে কান্ট্রি বাংলাদেশ। তারপর রয়েছে স্টেট, যেহেতু আমরা ঢাকাতেই আছি, পোস্টাল কোড হচ্ছে 1230। তারপর আপনার একটি ফোন নাম্বার দিতে হবে এখান থেকে। আমি যে কোনো একটি ফোন নাম্বার দিয়ে দিলাম এখান থেকে, ঠিক আছে। তারপর আপনার আইএসডি কোড, অবশ্যই আপনি আইএসডি কোড যেহেতু বাংলাদেশি +88 দিয়ে তারপরে আপনার নাম্বারটা দিতে হবে এখানে। আমি আবারও নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এইভাবে আপনি সম্পূর্ণ ফর্মটি, আমি এখন আর কিছু ফিল আপ করবো না। আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যেটি সেটি অবশ্যই আপনাকে দিতে হবে। আমি এটিও ঢাকা দিয়ে দিলাম। এখান থেকে সবই ঢাকা ঢাকা দিয়ে দিচ্ছি। আপনাদেরকে দ্রুত দেখানোর সুবিধার্থে আমি এটি করছি, ঠিক আছে। তো পরবর্তীতে আমরা চলে যাব আপনার বাবার নাম। আপনার বাবার নাম হচ্ছে একটি আব্দুল করিম, এটা দিয়ে দিলাম। এরপরে আপনি যেহেতু বাংলাদেশি, এটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে সিলেক্ট ন্যাশনালিটি, অবশ্যই বাংলাদেশি। তারপর ঢাকা, এটিও দিয়ে দিলাম। তারপর রয়েছে আপনার কান্ট্রি রিজিয়ন অফ বার্থ, এখানেও হচ্ছে বাংলাদেশ। তারপর আপনার মাদার মাদার নাম এখানে দিলাম, ঠিক আছে। আপনি আপনার নিজের যেটি সেটি অবশ্যই ফিল আপ করবেন। আর আপনাদের যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা অবশ্যই সেটি আপনি যদি না পারেন তাহলে আমরা এটি আপনার জন্য করে দেব, ঠিক আছে। তারপর আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন, আপনার যদি আপনি বিবাহিত হন তাহলে ম্যারিড দিবেন। এখানে হচ্ছে আপনার তার সবকিছু ডিটেলস দিতে হবে, অথবা আপনি যদি সিঙ্গেল হন সিঙ্গেল দিলেই হবে, ঠিক আছে। আর আপনার এখানে যদি এখানে আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, আপনার মানে দাদা দাদি, নানা নানি অথবা বাবা মা অথবা
মায়ের কোনো আত্মীয় স্বজন অথবা বাবার কোনো আত্মীয় স্বজন আপনার পাকিস্তানের কোনো বংশোদ্ভূত বা তারা সেখানে বসবাস করছে কিনা, এটা যদি ইয়েস দেন আপনাকে ভিসা দেওয়া হবে না, অবশ্যই আপনাকে নো দিতে হবে। তারপর আপনি কি করছেন এখানে, অবশ্যই আমি যেহেতু প্রাইভেট জব করছি, আপনারা যদি প্রাইভেট সার্ভিস দিয়ে থাকেন এবং পরবর্তীতে আপনার এখানে যে নামটি রয়েছে আপনি সেখানে দিবেন আপনার কোম্পানির নাম, ঠিক আছে। এবং অবশ্যই এর আপনার যেটি লাগবে, এর এগেনস্টে আপনার কিন্তু এনওসি লাগবে, ঠিক আছে। তা আমি একটা স্টোরের নাম দিয়ে দিলাম এখানে। তার পরবর্তীতে আপনি সেখানে হচ্ছে ডেজিগনেশন, আপনি সেখানে কি করেন, আপনি হচ্ছে সেখানে সেলার, অ্যাড্রেস দিবেন হচ্ছে উত্তরা, ঢাকা, যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিবেন এখান থেকে, আমি যে কোনো একটা নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনার আগে কোনো আহ, এরকম পেশা রয়েছে কিনা, আপনি আর্মিতে ছিলেন বা হচ্ছে পুলিশে বা সিকিউরিটির কোনো অর্গানাইজেশন ছিলেন, নো। তা আমি এখান থেকে 7 কন্টিনিউ দিয়ে আমি এখান থেকে এটি আপনি কোথায় যাচ্ছেন, ট্যুরিস্ট ভিসা যেহেতু করেছেন, আপনি কোথায় যাচ্ছেন তাহলে সেখানে দিবেন, আপনি কলকাতা দিলেন, এটি আসলে সমস্যা নাই, কাশ্মীর দিলেন, তারপর হচ্ছে দিল্লি দিলেন, ঠিক আছে। আপনি আপাতত এই কান্ট্রি গুলো করবেন। আপনি কতদিনের জন্য ভিসা চাচ্ছেন, যেহেতু যদি এনওসি দেখান তাহলে 6 মাসে দিতে পারে, আমরা এখানে 12 দিব। আর আপনি মাল্টিপল চাচ্ছেন, সিঙ্গেল না মাল্টিপল চাচ্ছেন, এক্সপেক্টেড ডেট এখানে দেয়া আছে, পোর্ট অফ অ্যারাইভেল, এখানে একটা গুরুত্বপূর্ণ এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আপনি যদি এখানে বাইয়ার, হরিদাসপুর এগুলো হচ্ছে ফ্রি, ঠিক আছে। আপনাকে, আপনি যদি ধরেন আপনি সিকিম যেতে চাচ্ছেন, সিকিম, দার্জিলিং এগুলোতে যেতে চাচ্ছেন, তাহলে আপনাকে দিতে হবে বাই রোড চেংরাবান্ধা। আর যদি আপনি মেঘালয় বা ওইদিকে কোনো একটা স্টেটে যেতে চান, তাহলে আপনাকে দিতে হবে বাই রোড ডাউকি। এই দুটো কিন্তু আপনি যদি পরবর্তীতে আবার ফিল আপ করতে চান বা আবার পেতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই টাকা পে করে এবং আরো অনেক বেশি হ্যাসেল এবং সময়ের ব্যাপার। তো এখানে বাই রোড চেংরাবান্ধা রয়েছে, তারপর আপনার আরো অনেকগুলো রয়েছে। আপনি চিন্তা করেন যে ভাই আমি তো কলকাতা যাব, তো এটা আপনার হচ্ছে বাই রেল গেদে বা বাই রেল এয়ার। তো বাই রেল গেদে যদি দেন, এটাও হচ্ছে আপনার, আপনি গেদে বর্ডার দিয়ে ঢুকতে পারবেন। তা আমি এখান থেকে দিলাম বাই রোড চেংরাবান্ধা বা বাই রোড আমি ডাউকি দিলাম। তারপর হচ্ছে আপনি আবার কোন দিক দিয়ে বেরোবেন, বাই রোড ডাউকি আমি দুইটাই দিয়ে দিলাম। আচ্ছা, আপনি এর আগে কখনো কি ইন্ডিয়া গিয়েছেন? আপনারা যেহেতু আমি গিয়েছি, আপাতত আপনাদের ভিডিও সুবিধার্থে আমি দিলাম যে হচ্ছে আমি আগে কোথাও যাইনি, ইন্ডিয়াতে প্রথম যাচ্ছি। আচ্ছা, তারপর এখান থেকে যদি আপনি যে থাকেন তাহলে হচ্ছে এখানে ক্লিক করে কোথায় কোথায় গিয়েছেন এগুলো সবকিছু দিতে হবে, যেহেতু আমি আপনাদের দেখানোর সুবিধার্থে। লাস্ট আপনি হচ্ছে কোন কান্ট্রিতে, কয়টা কান্ট্রিতে ঘুরেছেন এরকম একটা অপশন চেয়েছে, আপনি দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আচ্ছা, আপনি এর আগে আপনি ইন্ডিয়ান ভিসা করতে গিয়ে আপনার এটি তারা রিফিউজ করেছে কিনা বা আপনি ভিসা পাননি, ভিসা ক্যান্সেল হয়েছে, এই ধরনের কিছু, নো। তো আমি এটাও নো করে দিলাম, এটাও নো করে দিলাম, আমি যেহেতু এখানে কোথাও যাইনি। তারপর হচ্ছে রেফারেন্স ইন্ডিয়া, এখানে হচ্ছে আপনাকে একটি গুরুত্বপূর্ণ, এখানে হচ্ছে আপনার ইম্পর্টেন্ট বিষয়টি মনে রাখতে হবে। যদি আপনি এর আগে ইন্ডিয়াতে যেয়ে থাকেন অথবা না গিয়েও থাকেন, আপনাকে একটি রেফারেন্স নাম দিতে হবে। এটি হতে পারে আপনার হোটেল, যদি আপনি কোনো হোটেলে যেয়ে থাকেন তাহলে এখান থেকে হোটেলের নাম্বার দিবেন, আহ, এবং হচ্ছে অ্যাড্রেস দিবেন, আপনার কোন স্টেটে যাচ্ছেন এগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। ধরেন আমি হোটেল, এখানে আমি হচ্ছে একটি দিয়ে দিলাম একটা হোটেলের নাম, ঠিক আছে। এবং এটির অ্যাড্রেস আমি ধরলাম, এটি হচ্ছে পার্ক স্ট্রিট, আমি এখান থেকে এটি দিয়ে দিলাম। তারপর হচ্ছে স্টেট, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গলে দিয়ে দিলাম। ডিস্ট্রিক্ট হচ্ছে আপনার ধরেন কলকাতা, কলকাতা দিয়ে দিলাম। ফোন নাম্বার আপনার অবশ্যই এটি মনে রাখতে হবে, +91 হচ্ছে ইন্ডিয়ার কোন নাম্বার, তা আমি এখান থেকে হচ্ছে একটি নাম্বার দিয়ে দিলাম। আর রেফারেন্স নেম ইন বাংলাদেশ, আপনি হচ্ছে এখান থেকে বাংলাদেশে কারো আপনাকে অবশ্যই রেফারেন্স দিতে হবে। ধরেন আপনি আপনার বাবার নাম দিলাম, আমরা এখান থেকে দিলাম আব্দুল করিম, যেহেতু বাবা। তো এখান থেকে তার অ্যাড্রেসটি দিলাম ঢাকা, এবং হচ্ছে তার যদি অ্যাড্রেস অনেক বড় থাকে আপনি এই লাইনটিও ফিল আপ করতে পারেন, অথবা তার একটি নাম্বার আমরা এখানে দিয়ে দিলাম। তো এখান থেকে পরবর্তীতে আহ, যে ইয়াটি রয়েছে, আমরা যদি চলে যাই সেভ এন্ড কন্টিনিউতে যাই, আমাদেরকে দেখাবে যে আমরা কোনো একটা, আচ্ছা এখানে হচ্ছে আমরা যে +91 দিয়েছিলাম এটি এখান থেকে দেয়া যাবে না, আপনার হচ্ছে প্লাস বা এই ধরনের সংখ্যাগুলো
আচ্ছা, এখান থেকে আমি একটু কম কম করেই দিলাম, পরবর্তীতে সেভ এন্ড কন্টিনিউতে দিই। আমরা এখান থেকে যতগুলো অপশন রয়েছে সবগুলো আপনি নো দিবেন, ঠিক আছে? নো দিবেন, এখান থেকে নো দিবেন, এখান থেকে নো দিবেন, এখান থেকে সবগুলো নো দিবেন। আপনি পাশে এগুলো পড়ে পড়ে দেখবেন। আমি ভিডিও সুবিধার্থে এখান থেকে এটি টিক মার্ক করে দিচ্ছি, সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আমি সেভ করে ফেললাম, ঠিক আছে? এই হচ্ছে, এখন এখান থেকে আপনাকে মাথায় রাখতে হবে আপনার একটি ছবি এখানে দিতে হবে। এই ছবিটি অবশ্যই হতে হবে এরকম যে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটি হবে সাদা, এবং আপনার যে পোশাকটি থাকবে, শার্ট থাকবে, সেটি হচ্ছে কালো, নীল বা অন্য কোনো কালার। অবশ্যই সাদা হওয়া যাবে না, অন্য কোনো কালার থাকতে হবে। এখান থেকে যে ফরম্যাটটি বলে দেওয়া আছে এটি জেপিইজি তে থাকতে হবে। মিনিমাম সাইজ থাকতে হবে 10 KB, ম্যাক্সিমাম 1 KB। 350 পিক্সেল বাই হাইট ওয়েট আপনার দুইটাই হচ্ছে এটা সমান থাকতে হবে। তারপর এই এই ছবিটি হতে হবে আপনার রিসেন্ট। ধরেন আপনি আরো 1-2 বছর আগে এরকম দিয়েছেন, কিন্তু এটা হবে না। এখানে কিন্তু লিখে দিয়েছে ডোন্ট ক্রপ দ্য পাসপোর্ট ইমেজ। আপনি হচ্ছে যেটা আগে ইউজ করেছেন সেটা ব্যবহার করা যাবে না। এবং পরবর্তীতে এখানে রয়েছে দ্য অ্যাপ্লিকেশন ইজ লায়াবল টু বি রিজেক্টেড ইফ দ্য আপলোডেড ফটোগ্রাফ আর নট ক্লিয়ার অ্যান্ড আপনাকে অবশ্যই ক্লিয়ার একটি ছবি দিতে হবে। তা আমি ভিডিওটি এখানে শেষ করছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর আপনি যদি অবশ্যই ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে আমাদের এখানে কমেন্টস করবেন এবং জানাবেন কোনো কিছু যদি আমাদের আরো উন্নতি করতে হয়, অথবা আপনি আপনার যে বন্ধু বান্ধব রয়েছে তাদের সাথে শেয়ার করে দিবেন। এবং যারা ইন্ডিয়া যেতে চান কম খরচে, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা এই ধরনের ট্যুরের ব্যবস্থা করে থাকি। তো এখান থেকে আপনি ছবিটি দিয়ে পরবর্তীতে এই অপশনগুলো, আমি আর এখান থেকে যাচ্ছি না। আপনাকে আপনাদের যদি এই ধরনের কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং আমি পরবর্তীতে দেখাবো যে আপনি আসলে ইন্ডিয়ান যে ভিসা পেমেন্ট করা লাগে 824 টাকা, 800 টাকা তাদের মেইন ফি আর 24 টাকা খরচ। এই 824 টাকা ফি আপনি কিভাবে দিবেন আমরা এই কমেন্টের, এই ভিডিও ডিসক্রিপশনে আমরা দিয়ে দিব, ঠিক আছে, আপনাদের সুবিধার্থে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।